500 টাকার বিনিময়ে আমার বাংলার জমিনে ঈমান বিক্রি হয়, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়, এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি হয়। এই হলো আমাদের ঈমানের হালত, ঈমানের অবস্থা। কিন্তু আমরা এমন নবীর উম্মত, যেই নবীকে বলা হয়েছে মুহাম্মদ কি দিলে তুমি ইসলাম ছাড়বা। আল্লাহর রাসূল বলেছেন, আমার এক হাতে চাঁদ, অন্য হাতে যদি সূর্য দাও, আমার ইসলাম থেকে বিন্দু পরিমাণ দূরে সরাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের ঈমানের হাল হাকিকত এত নিম্নমানের হয়ে গিয়েছে, এত নিম্নমানের। আমরা ইমাম নির্বাচনে ভুল করে থাকি। মসজিদের ইমাম যখন নির্বাচন করি, তখন দেখা হয় ইমাম সাহেব নামাজের ব্যাপারে সচেতন কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, এরপরে ইমাম সাহেবের দাড়িগুলো বড় বড় কিনা, টাকনুর উপরে কাপড় পরে কিনা, তার লেনদেনের অবস্থা কেমন, সব দিক বিবেচনা করে 500-300 মানুষের ইমাম নির্বাচন করা হয়, ঠিক না? আপনাদের মসজিদে কত মানুষ হয়? 100, 150, 200, জুমার দিন হয়তো আর একটু বেশি। এই যে 100, 200, 500 মানুষের ইমাম নির্বাচন করতে গেলে যদি তার পরিবার দেখা লাগে, যদি তার ব্যক্তি জীবন দেখা লাগে, পারিবারিক জীবন দেখা লাগে, তাহলে 3 লক্ষ মানুষের ইমাম নির্বাচনের সময় একটা জালেম ফাসিক মদখোরকে আপনারা নির্বাচিত করেন, আল্লাহর দরবারে বিচার একদিন আপনাদের হবেই হবে। সেই দিন বিচারের কার্যে আপনাদেরকেও দাঁড়ানো লাগবে, ঠিক কিনা বলে? এজন্য ভাইরা, ইমাম নির্বাচনে ভুল করবেন না, কেননা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন তো? লাগবে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সেই দিন জানতে চাইবেন, বান্দা তুমি যাকে নির্বাচিত করলা, যাকে তোমার মূল্যবান আমানত প্রদান করলা, সেই মানুষ তোমার মূল্যবান আমানত পেয়ে যত অপকর্ম করেছে, আজকে তার অংশীদারিত্ব তুমি নাও, সেই দিন নেওয়া লাগবে। আবার যদি কোনো ভালো মানুষকে আপনি আপনার আমানত বিলায় দিয়া যদি তাকে ক্ষমতার মস্তদে পাঠানোর পর যত ভালো কাজ করবে, তার ভালো কাজের একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। মানুষ যত ভালো কাজ করে এবং ভালো কাজে কাউকে যদি সাহায্য করে, ভালো কাজে সাহায্য করার পর সেই লোকটা যত ভালো কাজ করবে, তার একটা অংশীদারিত্ব আল্লাহ তার আমল নামায় পৌঁছে দিবে। আবার যদি কোনো মানুষ কাউকে খারাপ কাজে সহযোগিতা করে এবং সেই ব্যক্তি তার সহযোগিতা পেয়ে খারাপ কাজ করে, তাহলে সেই ব্যক্তি খারাপ কাজ করে যত গুনাহ কামাই করছে, তার একটা অংশীদারিত্ব সেই ব্যক্তির আমল নামাও পৌঁছে যাবে। এজন্য ভাইরা, আমরা দেখব আপনার আমানত আপনি কোথায় দিচ্ছেন। ভালো মানুষদেরকে দেন, যেই ব্যক্তিগুলোর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আল্লাহর কোরআন দিয়ে এই দুনিয়া, এই দেশ পরিচালিত হোক, এটা কি আমরা সকলেই চাই না? কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সকলেই আমরা চাই। এই যে হাত তুললেন, এইটাও আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে রেকর্ড করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই। এজন্য যার মধ্যে এই তামান্না নাই যে আল্লাহর আইন দুনিয়ার বুকে বাস্তবায়িত হোক, তার মৃত্যু হবে ফাসিকের মৃত্যু। ইমানদার হয়ে সে মরতে পারবে না। যতই আপনি মরার পরে তার বুকে হাত দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে দিয়ে গেলাম, কিন্তু দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান মানে নাই, কেউ মানুক তাও চায় নাই, সেই ব্যক্তিকে আপনি যতই বুকে হাত দিয়ে দোয়া করে দেন, কোনো কাজে আসবে? জোরে বলেন, আসবে? আমার ভাইয়া, এজন্য কাজে আসবে না। এজন্য মরার পরে সোজা হয়ে লাভ নাই। সোজা হতে হবে কখন? বেঁচে থাকতে। ওই যে সাপের গল্প আছে না, যে মরার পরে ঠিক সোজা, কিন্তু দুনিয়ায় থাকতে তাকে আর সোজা করা যায় না, ওই আঁকাবাঁকাই চলে। এজন্য কিছু মানুষকে হেদায়েতের রাস্তায় আমি আপনি যতই বলি, কখনোই আনা সম্ভব